হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলে এসেছি তোমাদের আরেকটা নতুন মক টেস্টের ডিসকাশন নিয়ে। আজকে আমাদের একটা মাইলস্টোন ক্রস করলাম আমরা। আজকে আমরা 10টা মক টেস্ট কভার করে নিয়েছি। 10টা মক টেস্ট অলরেডি কভার করে নিলাম। তো আজকে আমাদের মক 10-এর ডিসকাশন হবে। আমরা সবাই মক টেস্ট দিয়ে নিয়েছি, অ্যান্সার কি মিলিয়ে নিয়েছি। এবার দেখবো যে কোন অপশনটা কেন হলো, প্রত্যেকটা কোশ্চেনের ডিটেল অ্যানালিসিস দেখবো আমরা। ওকে, প্রত্যেকটা কোশ্চেনের ডিটেল অ্যানালিসিস দেখব। যারা এখনও বাকি ভিডিওগুলো দেখোনি, যারা বাকি মক টেস্টগুলো দেখোনি, তাদের বলে রাখি অলরেডি আমরা 10টা মক টেস্ট দিয়ে নিয়েছি। তো বাকি 9টা মক টেস্টের পিডিএফ তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে যাও, সেখানে গেলেই পেয়ে যাবে। আর ভিডিওগুলো তো তোমরা এই চ্যানেলেরই প্লে লিস্টে পেয়ে যাবে, WBCS মক টেস্টের বলে যে প্লে লিস্ট করা আছে সেখানে গেলেই পেয়ে যাবে। ওকে, চলো দেখো প্রথম কোশ্চেনটা আমাদের কি আছে। দেখো বলছে মার্বেল মে বি ইউজড উইথ। মার্বেল কোথায় ইউজ করা হয়? পেইন্টিং, মিউজিক, রকস অ্যান্ড স্কাল্পচার। মার্বেল কোথায় ইউজ করা হয়? এটা অনেকটা জিকের কোশ্চেনের মতো, কিন্তু এটা প্রিভিয়াস ইয়ার 2018-এ দিয়েছে। ওকে চলো, তার মার্বেল তো নিজেই একটা রকস, তাহলে ওখানে তার ইউজের কোনো অপশন আসে না। মিউজিকে তো হয় না, আর পেইন্টিংয়েও তো হয় না। কোথায় হবে স্যার? স্কাল্পচারে। কোথায় হবে? স্কাল্পচারে। চলো, fill in the blank with the correct phrasal verb. আচ্ছা, ফ্রেজাল ভার্ব। আই হার্ড ম্যানি স্টোরিজ, আমি অনেক গল্প শুনেছি, দ্যাট আর বিং, যেগুলো অনেকটা কি অপশন দিয়েছে পুট অ্যাবাউট, পুট অ্যাসাইড, পুট অ্যাবাউট, পুট অ্যাসাইড, পুট ব্যাক, পুট ইন। ওকে, পুট ইন করা কথা অর্থ কি স্যার? পুট ইন কথার অর্থ হচ্ছে স্যার সাবমিট করা। সাবমিট করা। পুট ইন কথা অর্থ কি স্যার? সাবমিট করা। পুট ব্যাক কথা অর্থ কি স্যার? পুট ব্যাক কথার অর্থ হচ্ছে স্যার রিস্টোর। কি করা? রিস্টোর করা। আর পুট অ্যাসাইড কথার অর্থ কি স্যার? পুট অ্যাসাইড কথার অর্থ হচ্ছে স্যার আমাদের সেভ করা। সেভ করা। ওকে, সেভ করা। আর পুট অ্যাবাউট কথা অর্থ হচ্ছে কি স্যার? স্প্রেডিং রিউমার। স্প্রেডিং রিউমার, গুজব ছড়ানো। স্প্রেডিং রিউমার। তো চাই হার্ড ম্যানি স্টোরিজ, আমি অনেক গল্প শুনেছি, দ্যাট আর বিং, যেগুলো সবগুলোই কি সেভ করে, রিস্টোর করে, নাকি সাবমিট করে, নাকি স্প্রেডিং ছড়ায়? স্যার সেগুলো সবগুলোই কি রিউমার টাইপের, সেগুলো সবগুলোই স্যার গুজব। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ। ওকে চলো নেক্সট দেখো কি বলেছে। বলছে ইনসার্ট দ্য কারেক্ট অ্যাডভার্বিয়াল। পেজ হবে না, এটা পেজ হবে না, কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। ওকে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, ফ্রেজ কি আমরা সবাই জানি, যদি না জানো তাহলে ভিডিও দেয়া আছে। ওকে, ভিডিও দেয়া আছে, প্লে লিস্টে যাও, ওখানে গিয়ে দেখবে ফাউন্ডেশন কোর্স, ওখানে দেখবে ফ্রেজ কি জিনিস ডিটেল দেয়া আছে, ডিটেলস আছে। ওকে চলো, অনলি ড্যাশ ইজ দেয়ার এ রাম্বল ইন দ্য স্কাই। রাম্বল কথা অর্থ কি স্যার? রাম্বল কথা অর্থ হচ্ছে গুরু গুরু শব্দ। গুরু গুরু গর্জন বা শব্দ যেটা হয় না মেঘের। বলছে অনলি ইজ দেয়ার এ রাম্বল ইন দ্য স্কাই। বলছে গুরু গুরু গর্জন আকাশে দেখা যায় কখন? অকেশনালি, মাঝে মাঝে, নাকি সুইফটলি, নাকি সুইফটলি মানে খুব দ্রুত, কোয়াইট মানে শান্ত, মেরিলি মানে আনন্দিত ভাবে। কোনটা হবে বলো স্যার? ওটা কি হবে? যদি সুটেবল অপশন দেখি স্যার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ মাঝে মাঝে, অকেশনালি কথা অর্থ কি স্যার? মাঝে মাঝে। তাহলে আকাশে কি হয়? মাঝে মাঝে গুরু গুরু গর্জন দেখতে পাওয়া যায়, তাই না? সুইফটলি মানে হচ্ছে কি দ্রুত গতিতে, দ্রুত গতিতে। কোয়াইট মানে চুপচাপ, চুপচাপ। মেরিলি মানে আনন্দিত হয়ে, আনন্দিত হয়ে। ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। ইনসার কারেক্ট পার্টিসিপল। কি স্যার পার্টিসিপল কি? স্যার পার্টিসিপল হচ্ছে আমাদের, পার্টিসিপল হচ্ছে কি স্যার? নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ওকে
নন ফাইনাইট ভার্ব পার্টিসিপল, তাই তো? পার্টিসিপল, এই পার্টিসিপলকে আবার আমরা কয় ভাগে ভাগ করতে পারি স্যার? তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে স্যার পাস্ট পার্টিসিপল, এটা স্যার পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল, তাই না? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল, তাই তো? আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল কোনটাকে বলি স্যার? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে যেটা হচ্ছে আমাদের V1 প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপল কোনটাকে বলি স্যার? যেটা ভার্বের থার্ড ফর্ম। আর পারফেক্ট পার্টিসিপল কোনটা হয় স্যার? পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস V3। তাহলে দেখো এখানে হ্যাভিং প্লাস V3 রয়েছে পাস্ট পার্টিসিপল, এই পারফেক্ট পার্টিসিপল রয়েছে, এক্সাইটেড রয়েছে যেটা হচ্ছে আমাদের কি স্যার? পাস্ট পার্টিসিপল। আর বাকি দুটো তো নয়, তাহলে এই দুটোর কোনো অপশনই নেই আমাদের কাছে, এই দুটোর কোনো অপশনই নেই, তাই তো? এবার দেখবো কোনটা নেবে। হ্যাভিং ফিনিশড অ্যাবাউট ডিনার, যেহেতু সম্ভাবনার কথা বলেছে তাহলে কি হবে? সম্ভাবনার কথা বলেছে তাহলে কি হবে? ফিনিশডের কোনো গল্পই নেই, তাহলে হ্যাভিং ফিনিশড হবেই না। কি হবে স্যার? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এক্সাইটেড অ্যাবাউট ডিনার, ডিনারের কথা ভেবেই রোহিত র্যান দ্য হোল ওয়ে হোম, গোটা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে, মানে খুশি হয়েছে, তাই না? চলো নেক্সট দেখো, হচ্ছে fill in the blanks with the correct preposition. His name was deleted dash the list. বলছে তার নাম ডিলিট করা হয়েছে কোথা থেকে? লিস্ট থেকে, বাদ দেওয়া হয়েছে, ডিলিট করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে, তাহলে কি হবে বলো? ফর, আউট, ইন নাকি ফ্রম? কি হবে বলো? স্যার ডিলিটেড ফ্রম, ডিলিটেড ফ্রম। ডিলিটেড ফ্রম কথা অর্থ কি? ডিলিটেড ফ্রম কথা অর্থ হচ্ছে স্যার স্ট্রাইক আউট, স্ট্রাইক আউট মানে কেটে বাদ দেওয়া, লিস্ট থেকে কেটে বাদ দেওয়া হয়েছে কাকে? তার নামটা, তাই তো? তাহলে ডিলিটেড ফ্রম এটা কি হবে স্যার? এটা হচ্ছে আমাদের কি ফিক্সড প্রিপোজিশন। এটা কি আমাদের ফিক্সড প্রিপোজিশন। ফিক্সড প্রিপোজিশন, ওকে। চলো নেক্সট দেখো, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট প্রিপোজিশন। আই ডু নট ডেমিওর ড্যাশ ইউর রিকোয়েস্ট। আমি কি করব না? আমি তোমার রিকোয়েস্টটাকে, ডিমির কথা হচ্ছে স্যার কি? আপত্তি করা, ওকে। ডেমিওর, আমি কি করব না? তোমার রিকোয়েস্ট নিয়ে কোনো আপত্তি করব না, তোমার অনুরোধ নিয়ে আমি কি করব না? কোনো রকম আপত্তি করব না, তাহলে কি হবে বলো? ডেমিওর, ডেমিওর সঙ্গে ফিক্সড প্রিপোজিশন কি যায়? টু, ডেমিওর টু। এগুলো কি সব? এগুলো সবই স্যার ফিক্সড প্রিপোজিশনের পার্ট, ফিক্সড প্রিপোজিশন। নেক্সট দেখো কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। সুমন ওয়াজ ডাইভেস্টেড অল পাওয়ার। সুমন কি করেছে? তার সমস্ত শক্তি, সমস্ত শক্তি কি করেছে? ডাইভেস্ট করেছে, সরি, সুমন ওয়াজ ডাইভেস্টেড অল পাওয়ার মানে সুমন কি হয়েছে? বঞ্চিত হয়েছে, কোথা থেকে? সমস্ত ক্ষমতা থেকে। সুমন তার সমস্ত ক্ষমতা থেকে কি হয়েছে? বঞ্চিত হয়েছে। তাহলে কি নাই বলো? ডাইভেস্টের সাথে কি যায় স্যার? ডাইভেস্টের সাথে অফ। ডাইভেস্টেড অফ কথার অর্থ কি স্যার? বঞ্চিত। ডাইভেস্টেড অফ কথার অর্থ কি স্যার? বঞ্চিত। তাহলে ডাইভেস্টেড অফ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ডাইভেস্টেড অফ মানে কি স্যার? বঞ্চিত। ডাইভেস্টেড অফ মানে কি বলো? বঞ্চিত। সবাই একবার শুনে নেবে, শুনলেই মনে থাকবে। ডাইভেস্টেড অফ মানে কি? বঞ্চিত, ওকে। চলো নেক্সট দেখো, নো মানি ইজ ডিউ ড্যাশ মি ফর হিম। বলছে নো মানি ইজ ডিউ, কোনো টাকা বাকি নেই, ফর হিম তার কোনো টাকা আমার কাছে কি নেই? বাকি নেই। তাহলে বলো কি বকেয়া যেটা? তাহলে ডিউ, ডিউ এর সাথে কি বোঝায়? ফিক্সড প্রিপোজিশন কি স্যার? ডিউ টু, ডিউ টু
ডিউ টু মানে কি স্যার, একটা হয় কি কারণে, কিন্তু এখানে কি, এখানে স্যার হচ্ছে কি, এখানে মানে হচ্ছে স্যার পেয়েবল, কি পেয়েবল, যে এটা আমার কাছে কিনে কোনো, এটা আমার কাছে কিনে কোনো বাকি নেই, কোনো টাকা নেই আমার কাছে, কোনো টাকা বাকি নেই আমার কাছে, কার, তার। তাহলে ডিউ টু মানে বকেয়া টাকা যেটা। চলো নেক্সট, fill in the blanks with the appropriate preposition. I am glad dash your help, আমি খুশি তোমার হেল্প পেয়ে, তাই না, আমি খুশি তোমার হেল্প পেয়ে। আচ্ছা গ্ল্যাডের সাথে কি যায় যদি আমরা জানি, আমরা জানি কি স্যার, গ্ল্যাডের সাথে গ্ল্যাড অ্যাটও হয়, গ্ল্যাড কি হয় অ্যাটও হয়, আবার গ্ল্যাড অফও হয়, গ্ল্যাড অফও হয়। ওকে, কখন গ্ল্যাড গ্ল্যাড অ্যাড করব, যদি অডটা কি থাকে, গ্ল্যাড অ্যাড হচ্ছে যদি সাকসেস বোঝায়, সাকসেস বোঝায়, গ্ল্যাড অ্যাড হচ্ছে সাকসেসে, আর গ্ল্যাড অফ হচ্ছে কখন স্যার, যদি হেল্প থাকে, কেউ যদি হেল্প করে। সাকসেস পেলে কি হয়, খুশি হয়ে গ্ল্যাড অ্যাড তখন বসে, গ্ল্যাড মানে কি খুশি হওয়া, যদি আমরা সাকসেস পাই তাহলে গ্ল্যাডের সাথে অ্যাড বসবে, যদি আমাকে কেউ হেল্প করে তাহলে আমি খুশি হই, সেক্ষেত্রে গ্ল্যাডের সাথে কি বসবে, অফ বসবে। কি বললাম, যদি আমরা সাকসেস পাই তাহলে আমরা কি খুশি হই, তাহলে গ্ল্যাডের সাথে অ্যাড বসবে, যদি আমাদের কেউ হেল্প করে তাহলেও আমরা খুশি হই, তাহলে গ্ল্যাডের সাথে কি বসবে স্যার, অফ বসবে। এখানে কি বলেছে, হেল্পের কথা বলেছে, তাহলে কি হবে, গ্ল্যাড অফ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে চলো নেক্সট দেখো, বলছে হি ইনফিউজড আর নিউ স্পিরিট, সে আমার মধ্যে ইনফিউজ করেছে, ঢুকিয়ে দিয়েছে। ইনফিউজ করা মানে কি, ঢুকানো। ইনফিউজড আর নিউ স্পিরিট, নতুন একটা এনার্জি, স্পিরিট মানে কি নতুন একটা এনার্জি, সে আমার মধ্যে নতুন একটা এনার্জি ঢুকিয়ে দিয়েছে। স্পিরিট আস আমাদের মধ্যে, তাহলে কি হবে বলো, ইনফিউজড, ইনফিউজডের সাথে কি হবে স্যার, ইনফিউজড ইনটু, ইনফিউজড ইনটু কি হবে, ইনফিউজড, ইনফিউজড ইনটু মানে হচ্ছে পুট বা ঢোকানো। ওকে, আমার মধ্যে, আমাদের মধ্যে একটা নতুন এনার্জি ঢুকিয়ে দিয়েছে। ওকে তাহলে কি হবে, ইনটু। নেক্সট দেখো, বলছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর যা ড্রামাটিক পারফরমেন্স, বলছে একটি নাটকীয় পারফরমেন্স, একটা নাটকীয় পারফরমেন্স বা ড্রামাটিক পারফরমেন্স কি হবে বলো, মাস্কট মস্ক নাকি মাস্ক, নাকি মাস্ক। মাস্ক মানে কি আমরা জানি স্যার, মাস্ক মানে হচ্ছে কি আমাদের স্যার, মাস্ক মানে হচ্ছে আমাদের মুখোশ, তাই তো। মাস্কট কথা অর্থ হচ্ছে এ পার্সন অর অ্যানিম্যাল দ্যাট ব্রিংস গুড লাক, যেটা আমাদের জন্য কি নিয়ে আসে, গুড লাক নিয়ে আসে, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি স্যার মাস্কট, তাই তো। মস্ক MOSQUE, এটা হচ্ছে কি ওরশিপ প্লেস, যেখানে প্রার্থনা করে কারা, মুসলিমরা, সেটা কি বলে স্যার, সেটাকে বলে মসজিদ, কি বলে, মসজিদ, তাই তো। সেটা হচ্ছে কি মস্ক, MOSQUE মস্ক, আর MASQUE মাস্ক, মাস্ক হচ্ছে কি এই ড্রামাটিক পারফরমেন্স, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, একটা নাটকীয়, নাটকীয় পারফরমেন্স। ওকে চলো নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, বলছে আই স্টেটমেন্ট হুইচ ক্যানট বি আন্ডারস্টুড, বলছে একটা স্টেটমেন্ট, যে একটা বক্তব্য যেটা কি করা যায় না, বোঝা যায় না, বুঝতে পারা যায় না, তাকে আমরা কি বলি, ইনফলেবল, ইনএলিজিবল, ইনএক্সপ্লিকেবল নাকি ইনকম্প্রিহেন্সিবল, কোনটা বলবো বলো। বলছে আই স্টেটমেন্ট হুইচ ক্যানট বি আন্ডারস্টুড, যেটা বুঝতে পারি না আমরা, সেটাকে কি বলি বলো। বলছে ইনফলেবল, ইনফলেবল কথা হচ্ছে আনফেইলিং, আনফেইলিং, বা বলতে পারি স্যার অব্যর্থ, কি বলতে পারি অব্যর্থ, বা যেটা ফেল হয় না, সেটাকে আমরা কি বলি ইনফলেবল। ইনএলিজিবল কথা হচ্ছে স্যার নট এলিজিবল, কি নট এলিজিবল। এলিজিবল কথা অর্থ কি, এলিজিবল কথা অর্থ স্যার হচ্ছে কি যোগ্য, তাহলে এটা কি হবে স্যার, এলিজিবল কথা হচ্ছে অযোগ্য, কি হবে অযোগ্য, যেটা যোগ্য নয়। ওকে, ইনএক্সপ্লিকেবল, ইনএক্সপ্লিকেবল বলো, যেটা কি করা যায় না, দ্যাট ক্যানট বি এক্সপ্রেসড, দ্যাট ক্যানট বি এক্সপ্রেসড, বা যেটা, যেটা প্রকাশ করা যায় না,
যেটা প্রকাশ করা যায় না তাকে আমরা কি বলি? ইনএক্সপ্লিকেবল। ইনএক্সপ্লিকেবল। আর কম্প্রিহেনশন, কম্প্রিহেন্ড কথা অর্থ কি স্যার? কম্প্রিহেন্ড কথার অর্থ হচ্ছে বোঝা, বুঝা, তাই না? বুঝা। তাহলে যেটা বুঝতে পারা যায় না, যেটা বুঝতে পারা যায় না, বুঝার ইংরেজি কি স্যার? আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড, তাই না? তাহলে কম্প্রিহেন্ড কথা তো স্যার আন্ডারস্ট্যান্ড। তাহলে ইনকম্প্রিহেন্সিবল যেটা বোঝা যায় না বা যেটা বোঝার অযোগ্য সেটাকে আমরা কি বলি স্যার? ইনকম্প্রিহেন্সিবল। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট দেখো কি বলেছে? আ প্লেস হোয়ার ব্যাংকার্স এক্সচেঞ্জ চেকস, একটা জায়গা যেখানে কি করে ব্যাংকার্স, তারা কি করে তাদের এক চেককে এক্সচেঞ্জ করে, চেক কি করে এক্সচেঞ্জ করে, আর কি করে অ্যান্ড অ্যাডজাস্ট ব্যালেন্সেস, মানে একটা ব্যাংকের টাকা কম পড়ে গেলে অন্য ব্যাংক নিয়ে নেয়, অন্য ব্যাংকে টাকা কম পড়ে গেলে এখানে নিয়ে নেয়। এটা কোন প্লেসটাকে বলা হয়? এক্সচেকার, ক্লিয়ারিং হাউস, নাকি ব্যাংক, নাকি কমার্স হাউস? বলো কোনটা হবে? কোনটা হবে বলো? বলো। ব্যাংক মানে আমরা জানি এটা হবে কি? এটা হবে স্যার আমাদের ক্লিয়ারিং হাউস। কি হবে? ক্লিয়ারিং হাউস। ক্লিয়ারিং হাউসে কি করে? এইসব চেকের লেনদেন হয়, কোনো টাকা অ্যাডজাস্টমেন্ট হয়, সেটাকে বলে কি? ক্লিয়ারিং হাউস। নেক্সট দেখো বলছে ওয়ান ক্যান ইউজ এইদার অফ হিজ হ্যান্ডস, বলছে যে তার দুটো হাতি সমানভাবে ইউজ করতে পারে। আমরা 3 ইডিয়টসে দেখেছিলাম না, ভাইরাস কি করছে? দুটো হাতে লিখছে। হ্যাঁ, এরকম দুটো হাত যে সমানভাবে চালাতে পারে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি স্যার সব্যসাচী। কি বলি বাংলায়? সব্যসাচী। সব্যসাচী। আচ্ছা বলেছে কি গ্লাটোনাস। গ্লাটোনাস, গ্লাটোনাস কথা অর্থ কি? GLUTTONOUS। গ্লাটোনাস কথা অর্থ কি বলো? গ্লাটোনাস কথা অর্থ কি স্যার? গ্লাটোনাস কথা অর্থ হচ্ছে আমাদের পেটুক। গ্লাটোনাস কথা অর্থ কি স্যার? পেটুক। ওকে। এক্সপার্ট মানে আমরা সবাই জানি অ্যামেচিওর, AMATEUR, অ্যামেচিওর। অ্যামেচিওর কথা অর্থ কি স্যার? নট এক্সপার্ট। নট এক্সপার্ট। ওকে। এক্সপার্ট মানে কি স্যার? পারদর্শী। তাহলে যে পারদর্শী নয় তাকে কি বলবো? অ্যামেচিওর। কি বলবো? অ্যামেচিওর। অ্যামেচিওর। গ্ল্যাটুনাস কথা অর্থ কি স্যার? পেটুক। ওকে। আর অ্যাম্বিডেক্সারাস কথা অর্থ কি স্যার? সব্যসাচী। কি? সব্যসাচী। অ্যাম্বিডেক্সারাস কথা অর্থ কি? সব্যসাচী, যে তার দুটো হাত উভয়ভাবে লেফট এন্ড রাইট হ্যান্ড বোথ একসাথে কি করতে পারে? চালাতে পারে। তাহলে অপশন কি হবে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে? স্প্লিট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডারলাইন। রমেন স্টুড ইন হোয়াট ওয়াটার, রমেন গরম জলে দাঁড়িয়ে আছে। এই ইন হোয়াট ওয়াটার এটার কথা অর্থ কি? গরম জল নয়। বলো, গরম জল তো হবে না, কি হবে? বয়লিং ওয়াটার হবে না, বয়লিং ওয়াটার হবে না, কি হবে বলো? মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, সে অ্যাক্সিডেন্ট ফেস করেছিল, নাকি ওয়াজ অ্যাংরি, নাকি ইন ট্রাভেল? হট ওয়াটার মানে কি? হাতে রেখে দিলে জ্বালা করবে, কষ্ট পাবো, তাহলে এটাকে কি বলবো আমরা স্যার? ইন ট্রাভেল, সমস্যায় থাকা। সমস্যায় থাকা, ইন ট্রাভেল। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। কি হবে? সমস্যায় থাকা। সমস্যায় থাকা। ইন হোয়াট ওয়াটার কথা অর্থ কি? এটা ইডিয়মটার অর্থ কি স্যার? বললাম সমস্যায় থাকা। সমস্যায় থাকা। চলো নেক্সট দেখো বলছে সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডারলাইন বিলো। হবসন চয়েস বলছি উই ডিডন্ট রিয়েলি ওয়ান্ট দ্যাট পার্টিকুলার হোটেল, আমরা এই পার্টিকুলার হোটেলটা অবশ্যই চাইনি, বাট ইট ওয়াজ আ কেস অফ হবসন চয়েস, এটা আমাদের নিতে বাধ্য হয়েছিলাম। কেন? এই হবসন চয়েস ইডিয়মটার কথা অর্থ হচ্ছে টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অর নাথিং এট অল, বলছি যা পেয়েছো তাই নাও, না হলে কিছুই পাবে না। যা পেয়েছো তাই নাও, না হলে কিছুই পাবে না। অপশন বি, টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অর নাথিং এট অল। টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অর নাথিং এট অল, যা অ্যাভেলেবল তাই নাও, না হলে কিছুই পাবে না। বোঝা গেল? হবসন চয়েস। নিয়ারেস্ট মিনিং অফ সাইট, SIT, সাইট। সাইটের অর্থ কি বলো? SIT, সাইট মানে কি? আমরা জানি সাইট ভিজিট করতে গেছিলাম, সাইট কথা অর্থ কি তাহলে স্যার? সাইট ভিজিট করতে গেছি মানে কি? লোকেশন। কি হবে? লোকেশন। গ্লোব মানেও জানি, পুল মানেও জানি, পুল মানে টানা, ল্যাপ মানে কোল। চলো নেক্সট দেখো কি বলেছে? নিয়ারেস্ট মিনিং অফ ফিয়ার্স, FIERCE, ফিয়ার্স। ফিয়ার্স কথা অর্থ কি? ফিয়ার্স কথা অর্থ স্যার অ্যাংরি। ফিয়ার্স কথা অর্থ কি স্যার? অ্যাংরি। অ্যাংরি, তাই তো? তাহলে বলো এখানে স্ট্রেঞ্জ মানে কি? অদ্ভুত। ফিউরিয়াস, লেম। স্ট্রেঞ্জ কথা অর্থ কি স্যার? অদ্ভুত। অদ্ভুত। লেম কথা অর্থ স্যার খোড়া। খোড়া, যে হাঁটতে পারে না, যে হাঁটতে পারে না। লাভিশ কথা অর্থ স্যার লাক্সুরিয়াস, বা যে বেশি খরচ করে, যে বেশি খরচ করে।
বা বলতে পারি বেশি খরচ করা। ওকে, কি হবে অ্যান্সার তাহলে? ফিয়ার্স মানে ফিউরিয়াস, রাগান্বিত, ফিউরিয়াস রাগান্বিত। নেক্সট দেখো কি বলেছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান বি সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন্ড। দে হ্যাভ বিগান টু স্টাডি ইন সেপারেট রুমস। আচ্ছা, আন্ডারলাইন করা হয়নি এখানে, সেপারেট, এটা সেপারেট আন্ডারলাইন হবে। বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান বি সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড হুইচ হ্যাজ বিন ইনকারেক্টলি স্পেলড। আচ্ছা, সেপারেট, যার বানানটা ভুল আছে, সেপারেট বানানে কি স্পেলিং কি হবে আমরা কি জানি? ACPARATE, সেপারেট, ACPARATE, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ACPARATE, সেপারেট, সেপারেট করা মানে আলাদা করা, সেপারেট করা মানে আলাদা করা। চলো নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল ওয়ার্ডস। বলছে ডিউরিং দ্য মিটিং, মিটিং এর সময় হি ওয়েন্ট অন এ লং অ্যান্ড অ্যাংরি, সে অনেক দীর্ঘ রাগান্বিত, কি দিয়েছিল? সাউট করেছিল, হুইসপার করেছিল, র্যান্ট করেছিল নাকি মাটার করেছিল? অ্যাবাউট হাউ দ্য প্রজেক্ট ওয়াজ বিং মিসম্যানেজড, যে কি করে প্রজেক্টটা মিসম্যানেজ করা হয়েছিল এই নিয়ে সারা মিটিং জুড়ে সে কি করেছিল? খুব রেগে রেগে কথা বলছিল। এটাকে আমরা কি বলে স্যার? সাউট কথা অর্থ কি? সাউট কথা তো চিৎকার করা। সাউট কথা অর্থ কি স্যার? চিৎকার করা, চিৎকার করা। ওকে, হুইসপার কথা অর্থ স্যার ফিসফিস করা, ফিসফিস করা। ওকে, আচ্ছা, মাটার কথা হচ্ছে স্যার বিড়বিড় করা, বিড়বিড় করা বা গোপনে বলা, গোপনে বলা। ওকে, আর র্যান্ট করা অর্থ, র্যান্ট কথা অর্থ হচ্ছে রেগে রেগে বলা, র্যান্ট কথা হচ্ছে রেগে রেগে বলা। রেগে রেগে বলা, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি সেশনটা ভালো লাগে, যদি কোশ্চেনগুলো ভালো লাগে, মক টেস্টগুলো যদি ভালো লাগে, অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করতে ভুলবে না, কেমন? চলো নেক্সট দেখো, বলছে ইউ হ্যাভ অ্যাডপ্টেড দ্য প্ল্যান, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলছে। ইউ হ্যাভ অ্যাডপ্টেড দ্য প্ল্যান, তাহলে দেখো এই ইউটা কি আমাদের স্যার সাবজেক্ট, দ্য প্ল্যানটা কি স্যার অবজেক্ট, এটা আমাদের কি মেইন ভার্ব, হ্যাভটা কি আমাদের স্যার হেল্পিং ভার্ব, তাই না? আমরা কি জানি? সাবজেক্ট অবজেক্টের জায়গায় চলে যাবে, অবজেক্ট সাবজেক্টের জায়গায় চলে আসবে, তাই তো? আর হ্যাভ থাকলে কি হয়ে যাবে বলো? হ্যাভ অথবা হ্যাজ থাকলে কি হয়ে যায়? হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস V3, এই স্ট্রাকচার পাবো আমরা। তাহলে দা প্ল্যান, দা প্ল্যানটা আগে চলে আসবে, হ্যাভ হ্যাজ বিন কোথায় আছে দেখো, শুড বি হবে না, ইজ হবে না, হ্যাজ বিং হবে না, হ্যাজ বিন আছে, তাহলে দা প্ল্যান হ্যাজ বিন, এটা কি আমাদের V3 বাই ইউ, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট দেখো, বুঝে চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ দি গিভেন সেন্টেন্স। ইনডিরেক্ট, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, ন্যারেশন চেঞ্জ কি বলেছে দেখো, ডু ইউ অ্যাটেন্ড দ্য ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাট গোয়া এভরি ইয়ার, হি আস্কড, সে আমাকে বলেছিল যে তুমি কি প্রত্যেক বছর গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে যাও? বলছে হি আস্ক মি, হি আস্কস মি, এই তো আমরা এটা তো চেঞ্জ করতে পারবো না, এটা যেমন আছে এই জায়গায় চেঞ্জ, আস্কস করছি, টেন্সই চেঞ্জ হয়ে যাচ্ছে, হবেই না, তাহলে এটা হবেই না, এটা হবে না। সি হ্যাড আস্কড মি, টেন্স চেঞ্জ হবে না। হি ইজ আস্কিং মি হবেই না, হি আস্কড মি, হি আস্কড মি, ঠিক আছে। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইফটা বসালাম, সেকেন্ড পার্সন আছে, তাহলে ফার্স্ট পার্সন আই আসলো। অ্যাটেন্ডেড, কারণ হচ্ছে অ্যাটেন্ড আছে, প্রেজেন্টে আছে, তাহলে পাস্টে চলে গেল। দ্য ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাট গোয়া এভরি ইয়ার, তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো কি করলাম, এখানে যে টেন্স আছে টেন্সটা আমরা চেঞ্জ করতে পারবো না, রিপোর্টিং ভার্বের টেন্স আমরা চেঞ্জ করতে পারবো না, রিপোর্টেড স্পিচের চেঞ্জ করতে পারবো, কেমন? আর রিপোর্টিং ভার্বের যেমন টেন্স থাকবে সেই অনুযায়ী ওখানে টেন্স চেঞ্জ হবে, এখানে রিপোর্টিং ভার্বের টেন্স চেঞ্জ করে দিচ্ছে, তাহলে ওটা হবেই না, কোনো মতেই হবে না। চলো নেক্সট দেখো, বলছে ফাইন্ড দ্য এরর ইন দ্য গিভেন সেন্টেন্স, সেলি অ্যান্ড কিডস আর গ্রেট রাইটার্স বাট আই প্রেফার দ্য লাস্ট। কোন পার্টে এরর আছে? এই পার্টে। বলছে সেলি অ্যান্ড কিডস আর গ্রেট রাইটার, বলছে সেলি এবং কিডস হলো অনেক মহান লেখক, বাট আই প্রেফার, বলছে আমি শেষেরটাকে কি করি? প্রিফার করি, কাকে? সেলির কথা বলছে। তাহলে লাস্ট কখন হবে? লাস্ট তো হবেই না, কি হবে? দা লাস্ট না হয় কি হবে? ল্যাটার। ল্যাটার যদি দুটো থাকে, এক দুই যদি থাকে, এটা কি হবে স্যার? ফরমার, ফরমার, এটা কি হবে স্যার? ল্যাটার।
এটা কি হবে ল্যাটার। ওকে, এটা কি হবে স্যার আমাদের ফর্মার। ওকে, ফর্মার আর ল্যাটার, তাহলে দুটো থাকলে কি হবে স্যার ফর্মাল ল্যাটার, তাহলে এই পার্টে এরর আছে, লাস্ট না হয় কি হবে ল্যাটার। চলো নেক্সট দেখো, বলছে ফাইন্ড দ্য অপোজিট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড চিপ, CHEAP। চিপ কথা অর্থ কি স্যার? চিপ কথা হচ্ছে সস্তা, তার অপোজিট মিনিং কি হবে দামি, তার এক্সপেন্সিভ। ওকে, তাহলে কি হবে স্যার এক্সপেন্সিভ, তাই না? ইগনোরেন্ট কথা অর্থ কি স্যার? ইগনোরেন্ট কথা অর্থ হচ্ছে অজ্ঞ, অজ্ঞ বা স্যার মূর্খ। ওকে, ওল্ড মানে আমরা জানি। আচ্ছা, আনট্যাঙ্গেল, ট্যাঙ্গেল মানে ট্যাঙ্গেল কথা অর্থ হচ্ছে কি? ট্যাঙ্গেল কথা অর্থ হচ্ছে জট পাকানো, জট পাকানো। আর আনট্যাঙ্গেল হচ্ছে কি তার অপোজিট, তাহলে কি হবে জট খোলা, জট খোলা। আনট্যাঙ্গেল মানে কি জট খোলা। এই হচ্ছে তোমাদের 25টা কোশ্চেনের ডিসকাশন। আর আছে না একটা আছে, দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট। হচ্ছে হি ইজ নট সো ফ্রেন্ডলি লাইক সি ইজ, সো ফ্রেন্ডলি, সো ফ্রেন্ডলি, তাহলে সো এর সাথে লাইক কখনো পেয়ার করে না, লাইক না হয় কি হবে সো ফ্রেন্ডলি অ্যাজ, সো অ্যাজ, কি হবে সো অ্যাজ, সো অ্যাজ। ওকে, সো এর সাথে লাইক কখনো কি করে না পেয়ার করে না, সো এর সাথে কে পেয়ার করে সো অ্যাজ, কনজাংশনে আমরা করেছি। ওকে, এই হচ্ছে তোমাদের 25টা কোশ্চেনের ডিসকাশন। তোমাদের কেমন লাগলো সেশনটা, কোশ্চেনের ডিসকাশনটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপটাই লিখিও, কোনো আপত্তি নেই আমার। ওকে, খারাপ লাগলে আনলাইক করে দিও, ডিসলাইক করে দিও, কেমন ডিসলাইক করে দিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আচ্ছা, তোমরা যদি এই মক টেস্টগুলো পেতে চাও, যে স্যার আরও কন্টিনিউ আমি মক টেস্ট পেতে চাইছি, তাহলে তোমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যাও, এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, কেমন। চলো আবার দেখা হবে পরের মক টেস্টে, কেমন, সেটা হচ্ছে আমাদের শুক্রবার।